বলবো, আপনাদের সামনে যেটা তুলে ধরবো, সেটা কিন্তু একটা অ্যানসিয়েন্ট, খুব প্রাচীনতম মেডিটেশন। রুদ্রাক্ষ সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই, আমরা ধারণা করতে চাই না, কারণ এটা আমাদের নিজস্ব জিনিস নিয়ে আমাদের কোনো ধারণা থাকার দরকারই নেই। আমরা বিদেশি জিনিস নিয়ে ধারণা করব, ক্রিস্টাল নিয়ে ধারণা করব, কিন্তু রুদ্রাক্ষ আমাদের নিজেদের ফল, যে ফলে এত রকম পাওয়ার রয়েছে, যেটা দিয়ে আপনি মেডিটেশনের চরম পর্যায়ে, আবার বলি মেডিটেশনের চরম পর্যায়ে যেতে পারেন, সেটা নিয়েই আমরা উদাসীন। তো আমরা যাই, আমরা গিয়ে আমরা বিভিন্ন রকম জায়গা থেকে মেডিটেশন করার চেষ্টা করি, কিন্তু আমরা সফল হই না, ব্যর্থ হই, তারপরে গালাগালি দিয়ে বলি যে দূর, কিচ্ছু হলো না। তো এবার আমি আপনাদের একটা অদ্ভুত মেডিটেশন দেখাবো। গুরুজির কাছে যে রুদ্রাক্ষ আছে, এই যে আমি দেখাচ্ছি রুদ্রাক্ষটা, অদ্ভুত রুদ্রাক্ষ, পঞ্চমুখী রুদ্রাক্ষ। এটা পঞ্চমুখী রুদ্রাক্ষ, 5খানা মুখ আছে, নেপালের রুদ্রাক্ষ। কারণ এত সুন্দর, এত বড় গোল, অর্থাৎ রুদ্রাক্ষটা যখন পেকেছিল তারপরে এই রুদ্রাক্ষটা করা হয়েছে। এটাকে কিন্তু মানে কাঁচা অবস্থায় করা হয়, এটা এইরকম পরিপূর্ণ। এর মধ্যে যে তেজটা সেটা থাকবে। এবার কি করতে হবে? প্রথমে যেটা স্টেপ 1 যেটা আপনাকে করতে হবে, সেটা হচ্ছে যে এই যে রুদ্রাক্ষ আছে, এই রুদ্রাক্ষটা আপনার স্পন্দনের সঙ্গে স্পন্দিত করতে হবে। প্রথম কাজ হচ্ছে আপনার স্পন্দনের সঙ্গে স্পন্দিত করতে হবে। তাহলে স্টেপ 1, আমরা এই রুদ্রাক্ষটাকে, এই পঞ্চমুখী রুদ্রাক্ষটাকে, যেটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুরুজি আমাকে দিয়েছেন, এইটাকে আমার শরীরের সঙ্গে স্পন্দিত করব। কিভাবে করব? নাভিতে আমি আমার বাঁ হাত, এটা আমার বাঁ হাত, নাভির কাছে রাখলাম। রাখার পরে এই যে রুদ্রাক্ষটা নিলাম, কপালে ঠেকালাম। শিব, রুদ্রাক্ষের মালিক হচ্ছে শিব। পৃথিবীর যত রুদ্রাক্ষ আছে তার মালিক হচ্ছে শিব। শিবের অশ্রু থেকে, বলা হয় শিবের অশ্রু থেকে এই রুদ্রাক্ষ আছে। রুদ্রাক্ষটা আমার ঠিক তালুর এখানে রাখলাম। এই হচ্ছে আমি রুদ্রাক্ষ রাখলাম। রাখার পর আমার এই যে ডান হাত, এটা একটু এরকম করলাম, কার্ভ করে এরকম রাখলাম। ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার? এইবার চোখ আমি বন্ধ করলাম। এইবার আমি নিঃশ্বাস যখন নিঃশ্বাস নিলাম, শিব, ছাড়লাম, শিব, এইরকম শিব আমি চিন্তা করতে থাকবো। এবং মুখ দিয়ে যদি উচ্চারণ করতে চান তাহলে উচ্চারণ করতে পারেন। কি উচ্চারণ করবেন? শিব। আপনার উদ্দেশ্য কি? স্পন্দন, দপ 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 করবে। এই রুদ্রাক্ষ দপ 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 করবে। আপনি নাভির এখানে রেখে শিব নিঃশ্বাস নেবেন, শিব ছাড়বেন, শিব, এমনি যদি করেন তাহলে এই রুদ্রাক্ষ দপ দপ করতে লাগবে। এইটা করতে কাউরির 5 মিনিট লাগে, কাউরির 7 মিনিট লাগে, কাউরির 10 মিনিট লাগে, কাউরির হয়তো দেখা গেল এটা 15 থেকে 20 মিনিট লাগবে। কিন্তু আপনি অনুভব করবেন যে আপনার হাতের তালুতে একটা জিনিস দপদপ করছে, এবং এই দপদপ অনুভব করতে করতে আপনি বুঝবেন যে এটা আয়দার ঠান্ডা হচ্ছে বা গরম হচ্ছে। খুব বিস্ময়কর ব্যাপার যে কিছু লোক অনুভব করবে ঠান্ডা হচ্ছে, কিছু লোক অনুভব করবে গরম হচ্ছে। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন আপনাদের গরম হচ্ছে কেন বা ঠান্ডা হচ্ছে কেন, আমি বলে দেবো। তার থেকে একজন মানুষের কিন্তু চরিত্রিক বৈশিষ্ট্যটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। আবার বলি, তার ক্যারেক্টারিস্টিক কী আছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। আপনি অনুভব করবেন গরম হচ্ছে কি ঠান্ডা হচ্ছে। তাহলে আমি প্রথমে বাঁ হাতে এরকম করে রাখলাম এবং আমি চ্যান্টিং করলাম, কি? শিব শিব। নিঃশ্বাস নিচ্ছি শিব বলছি, আবার নিঃশ্বাস ছাড়ছি শিব বলছি। চোখটা আমার বন্ধ থাকবে। আমার যে জায়গায় আপনি করবেন, আমি এখন চেয়ারে বসে আছি, চেয়ারে না বসে মেঝেতে বসে যদি করতে পারেন সবচেয়ে ভালো, কারণ আপনার শরীরে কিন্তু শক্তি আসবে। এবার এই শক্তি